কি বলবো, ওয়েল প্লেড ইন্ডিয়া? না, বলতে পারছি না। ইন্ডিয়া মোটেই ভালো খেলেনি, বাট ওয়েল প্লেড পাকিস্তান। যেভাবে ম্যাচটাকে এত টাইট করে দিল, তার জন্য কিন্তু ইন্ডিয়াই দায়ী। ইন্ডিয়া অনেকটা খেললো পাকিস্তান বাংলাদেশের খেলার সময় বাংলাদেশ যেমন খেলেছিল সেরকম অনেকটা খেললো। আননেসেসারি স্ট্রোকস নিয়ে ক্যাচ আউট হয়ে চলে গেল। খেলাটা তো জিতিয়ে দিল শিবম দুবে আর তিলক বর্মা। এরা দুজন খেলাটার মোড় ঘুরিয়ে দিল। যা হতে হয় আর কি, ক্রিকেটে যে কোনো সময় যেদিকে খুশি খেলা ঘুরে যেতে পারে, ওরা ঘুরিয়ে দিল। খেলাটা ঘুরে গেছিল টোটালি পাকিস্তানের দিকে, সেখান থেকে ওরা খেলা ঘুরিয়ে দিল এবং ইন্ডিয়া জিতে গেল। আর বাংলাদেশি ইউটিউবারদের নিয়ে আবারও বলছি, এরা কত পয়েন্ট বার করেছিল, এই করলে ইন্ডিয়াকে হারানো যায়, ওই করলে ইন্ডিয়াকে হারানো যায়। বাংলাদেশের এক ইউটিউবার আছে, সে নিজেকে বিশাল বোদ্ধা মনে করে। সে বাংলাদেশের টিম কেমন হবে সেইটা নিয়ে আলোচনা করে, টার্নিং পয়েন্ট কোথায় কি হবে সেটা নিয়ে আলোচনা করে, আর এমনকি একটা খেলার মধ্যে টার্নিং পয়েন্ট কোথায় সেটাও সে সব বুঝতে পারে না এমন জিনিস নেই। তার নামটা আবার সবসময় গন্ডগোল হয়ে যায়, কি যেন একটা নাম, অল আউট হনুমান না সামথিং লাইক দ্যাট। যাই হোক, আজকেও সে বলেছে যে ইন্ডিয়া ব্যাটিং ভালো, কিন্তু ফিল্ডিং আর বোলিং ইন্ডিয়া তেমন ভালো নয়। কিন্তু আজকে ইন্ডিয়া কিন্তু ফার্স্টে পাকিস্তান দারুণ শুরু করলেও শেষের দিকটা কিন্তু ইন্ডিয়া দারুণ বোলিং করেছে। অলমোস্ট প্রায় প্রতি ওভারে একটা করে উইকেট নিয়েছে। পাকিস্তান তো 20 ওভার ব্যাটিংই করতে পারলো না। এনিওয়ে, ইন্ডিয়া জিতেছে, এটা দুর্গাপুজোর উপহার বলতে পারেন। ওয়ান্ডারফুল, ফিলিং হ্যাপি, থ্যাংক ইউ।